আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নতুন আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে প্রাইমারি বায়ু দূষক এবং সেকেন্ডারি বায়ু দূষকগুলো মনে রাখতে পারি। তো এই টপিকটা কিন্তু আমাদের বোর্ড এক্সাম প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য যে ভার্সিটি অ্যাডমিশনগুলো আছে এগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো আমরা কী হয় এগুলোকে অনেক সময় পেঁচিয়ে ফেলি বা মনে রাখতে পারি না। তো আজকে আমরা একটা সুন্দর শর্টকাট টেকনিকের মাধ্যমে প্রাইমারি বায়ু দূষক এবং সেকেন্ডারি বায়ু দূষকগুলো মনে রাখবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে এক পাশে প্রাইমারি বায়ু দূষক এবং অন্য পাশে সেকেন্ডারি বায়ু দূষকগুলোর নাম সংকেতগুলো লিখে রাখছি। তো এটাকে একটা সুন্দর টেকনিকের মাধ্যমে আমরা এখন মনে রাখবো, যাতে আমরা দেখার সাথে সাথে কোয়েশ্চেনগুলো আনসার করে ফেলতে পারি। তো এখানে প্রথমে কি আছে? কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, আর এই পাশে সেকেন্ডারি বায়ু দূষকগুলোর নাম লিখে রাখছি। তো টেকনিকটা কি ভাইয়া? টেকনিকটা হচ্ছে আমরা আণবিক ভর দিয়ে এই দুই শ্রেণীর বায়ু দূষককে ভাগ করে ফেলতে পারি। মনে রাখতে হবে যে যেই সব পরমাণু বা অণুগুলার আণবিক ভর আণবিক ভর আণবিক ভর আণবিক ভর 44, যেসব অণুগুলার পারমাণবিক ভর 44-এর সমান বা 44 থেকে কম, সেগুলো হচ্ছে আমাদের প্রাইমারি বায়ু দূষক। তাহলে টেকনিকটা কি? যেগুলোর আণবিক ভর 44 বা 44-এর থেকে কম সেগুলোকে আমরা বলবো প্রাইমারি বায়ু দূষক, আর 44-এর উপরে গেলে সেগুলো হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 12, আর অক্সিজেনটা 16, 16, 32। তাহলে 12 যোগ 32, তাহলে কত হয়? 2 দুগুণে 4, 3 আর 2 4, 44। অ্যামোনিয়া কত? নাইট্রোজেন হচ্ছে 14 যোগ হচ্ছে 3, 14, 15, 16, 17। নাইট্রোজেন একই সাথে 14, অক্সিজেন 16, 10, 30। কার্বন কত? কার্বন 12, অক্সিজেন 16, তাহলে কত? 28। এখানে কত? হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেনের 2, সালফার হচ্ছে 32, তাহলে 32 আর 2 হচ্ছে 34। এটা কিন্তু 44 থেকে কম, প্রত্যেকটা মানে কিন্তু 44 থেকে কম। সালফার কত? সালফার 32, অক্সিজেন 16, 6, 7, 8, 3 আর 1 হচ্ছে কত? 4। এইটা 48, যেটা 44 থেকে বড়। শুধু একমাত্র এই যে সালফার ডাইঅক্সাইড, এটার আণবিক ভরটা কি 48 থেকে 44 থেকে বড়, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে সালফার ডাইঅক্সাইড বাদে আর যেগুলোর আণবিক ভর 44 বা 44 থেকে কম হবে সেগুলো আমাদের কি হবে ভাইয়া? প্রাইমারি বায়ু দূষক। সেকেন্ডারি বায়ু দূষকগুলো যদি দেখি, সালফার ডাইঅক্সাইড, সালফার কত? 32, অক্সিজেন 16, 16, 32, 3, 16 হচ্ছে 48। এটা কিন্তু 44 থেকে অনেক বেশি। 8, 9, 10-এর 0, হাতে 1, 4, 5, 6, 7 আর 1, 8, 80। এইভাবে এটা যদি দেখি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, সবগুলা কিন্তু ভাইয়া 44 থেকে বেশি হবে। তাহলে এক কথায় কি হচ্ছে? প্রাইমারি বায়ু দূষক যেগুলো আণবিক ভর 44 বা 44 থেকে কম সেইগুলো হবে আমাদের প্রাইমারি বায়ু দূষক, আর সেকেন্ডারি বায়ু দূষকগুলো আণবিক ভর কি হবে? 44-এর বেশি। এর ব্যতিক্রম এই একটা মনে রাখতে হবে, পার অক্সি অ্যাসাইল নাইট্রেট, এটা মনে রাখতে হবে। আর এখানে প্রাইমারি বায়ু দূষক ব্যতিক্রম কোনটা? সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 48। তাহলে মোটামুটি এটা হচ্ছে আমাদের টেকনিক। যেই সকল পরমাণু বা গ্যাসের আণবিক ভর 44 বা 44 থেকে কম সেইগুলো হচ্ছে আমাদের প্রাইমারি বায়ু দূষক, আর যে সকল গ্যাসের আণবিক ভর 44 থেকে বেশি সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি বায়ু দূষক। ঠিক আছে? তো এর বাইরে প্রাইমারি বায়ু দূষকের ক্ষেত্রে আমাদেরকে আর কয়েকটা উদাহরণ মনে রাখতে হবে। এগুলো হচ্ছে ধোঁয়া, ধূলিকণা, ছাই, হাইড্রোকার্বন, ধোঁয়া, ধূলিকণা, ছাই, হাইড্রোকার্বন, এই কয়টা মনে রাখতে হবে। আর এইখানে সবগুলো এই শর্টকাটের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো। তাহলে প্রাইমারি বায়ু দূষক হচ্ছে যে সকল গ্যাসের আণবিক ভর কি 44 থেকে
কম বা 44-এর সমান ব্যতিক্রম সালফার ডাই অক্সাইড, এগুলো হচ্ছে প্রাইমারি বায়ুদূষক। সেকেন্ডারি বায়ুদূষকগুলো কী হবে? পারঅক্সিঅ্যাসাইল নাইট্রেট, এটা মনে রাখতে হবে। আর সবগুলোর আণবিক ভর কি 44 থেকে বেশি। তো এটার মাধ্যমে কিন্তু আমরা এই টাইপের সকল এমসিকিউ সলভ করে ফেলতে পারবো দেখার সাথে সাথেই। শুধুমাত্র প্রাইমারি বায়ুদূষকের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড ব্যতিক্রম, আর ধোঁয়া, ধূলিকণা, ছাই, হাইড্রোকার্বন, ধোঁয়া, ধূলিকণা, ছাই, হাইড্রোকার্বন, এগুলো মনে রাখলে যথেষ্ট। এটাই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।